মুহররম হচ্ছে হিজরি সন বা ক্যালেন্ডারের প্রথম মাস। যে মাসটি শুরু হয়েছে মুহররম মাস, এটি একটি মুবারক মাস। এই মাসের বিশেষ 5টি মর্যাদা রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার, এই মাসটি হচ্ছে হিজরি সন বা ক্যালেন্ডারের প্রথম মাস। এই মাস দিয়ে হিজরি ক্যালেন্ডারের গণনা শুরু হয়েছে। নাম্বার 2, 2 নাম্বার, মুহররম এই মাস এটা যেন কোনো মাস নয়, বরং এই মাসটি হচ্ছে 4টি হারাম মাসের মধ্যে অন্যতম একটি হারাম মাস, অর্থাৎ এটি একটি বিশেষ সম্মানিত মাস। সুবহানাল্লাহ পড়েন। মুহররম মাস এটি হারাম মাস সমূহের মধ্যে অন্যতম মাস। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আকাশ সমূহ আর জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহর কাছে মাসের গণনায় মাসের সংখ্যা হলো 12টি। এর মধ্যে 4টি মাস হচ্ছে বিশেষ সম্মানিত মাস। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাজ জামানা قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেন সেদিন কাল জামানা যেভাবে ছিল আজও তার অনুরূপ বিদ্যমান রয়েছে। আল্লাহর কাছে বছর গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো বিশেষ সম্মানিত মাস। সালাসুম মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিকভাবে আসে, যুলকাদা ওয়া যুলহিজ্জাহ ওয়াল মুহররম। জিলকদ, জিলহজ এবং মুহররম এই 3টি মাস একটার পর আরেকটা মাস আসে। ওয়া রজব মুদার, আর মুদার গোত্রের রজব মাস। এখানে রজব মাসকে মুদার গোত্রের সাথে কেন সম্পর্কযুক্ত করা হলো? কারণ মুদার গোত্র রজব মাসকে বিশেষভাবে মর্যাদা দিত। এজন্য আল্লাহর নবী বললেন, ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর চতুর্থ হারাম মাসের নাম হচ্ছে রজব মাস, যেই মাসটি জমাদিউস সানি এবং শাবান মাসের মাঝামাঝি রয়েছে। আল্লাহর নবী এই 4টা মাসের কথা এই হাদিসে বলে দিলেন। মাসের সংখ্যা 12টি, তার মধ্যে হারাম বা বিশেষ সম্মানিত মাসের সংখ্যা কয়টি? 4টি। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে মুহররম আছে না নাই? জোরে বলেন, মুহররম আছে না নাই? তাহলে মুহররম মাসের দ্বিতীয় মর্যাদা হলো এটি হারাম মাসের অন্তর্ভুক্ত। তারপরে 3 নাম্বার, এই মাসে আল্লাহ তাআলা পাপাচার, জুলুম, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি হারাম করে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব তোমরা এই মাসসমূহে নিজেদের উপর জুলুম করো না, অর্থাৎ পাপ কর্ম করো না এবং নিষিদ্ধ কোনো কাজে লিপ্ত হয় না। এই মুহররম মাস হারাম মাসের অন্তর্ভুক্ত হওয়ায় এই মাসটি বিশেষ মর্যাদা লাভ করেছে, যেই মাসে যুদ্ধ বিগ্রহ, পাপাচার এবং অন্যায় অপকর্মে লিপ্ত হওয়াকে হারাম করে দিয়েছেন কে? 4 নম্বর, মুহররম মাসের 4 নম্বর বিশেষ মর্যাদা হচ্ছে, হাদিস শরীফে মুহররম মাসকে আল্লাহর হাবিব আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন, কথাটা বুঝতে পেরেছেন? মুহররম মাসকে আল্লাহর নবী কার মাস বলেছেন? মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। আল্লাহর নবী বলেছেন, রমজানের ফরজ রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, সব মাসই তো আল্লাহর মাস, নাকি মুহররম মাস আল্লাহর আর রজব মাস ফেরেশতাদের? বিষয়টা কি এমন? তাহলে এই হাদিসে যে বলা হলো
শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররম। তাহলে কি মুহররম মাস আল্লাহর আর বাকি অন্য মাস অন্যদের? বিষয়টা কি এমন না, সকল মাসই আল্লাহর। কিন্তু মুহররম মাসকে আল্লাহর মাস কেন বলা হয়েছে? মুহাদ্দিসিনগণের ব্যাখ্যায় বলেছেন, হুরমতের দিক থেকে মুহররম মাস শ্রেষ্ঠ মাস। যেমনি ভাবে সওয়াব, কারামত এবং উজমতের দিক থেকে রমজান মাস শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে হুরমতের দিক থেকে আল্লাহর কাছে মুহররম মাস হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নাম্বার 5, 5 এবং সর্বশেষ হচ্ছে মুহররম মাসের পঞ্চম বিশেষ মর্যাদা হচ্ছে এই মাসের নফল রোজায় বিশেষ সওয়াব রয়েছে। মুসলিম শরীফের হাদিস, সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল আকরাম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আর রমজানের ফরজ রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। মুহররম মাস আসলে অনেক জায়গায় বিভিন্ন কালারের পতাকা উড়ায়, মাতম করে, সুখ পালন করে, কিন্তু এটাকে যে আল্লাহর মাস বলা হলো হাদিসে, এবং বলা হয়েছে রমজান মাসের রোজার পরে মুহররম মাসের রোজায় আল্লাহ সবচেয়ে খুশি হন। সুবহানাল্লাহ পড়বেন না? এটা খুব দামি মোবারক একটি মাস। এই মাসের 5টি বিশেষ মর্যাদার কথা বললাম। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এজন্য মুহররম মাসকে গাফলতি করে অবহেলায় কাটানো যাবে না। যেহেতু একটি বিশেষ মর্যাদা সম্পন্ন মাস শুরু হয়েছে, সুতরাং তওবা, ইস্তেগফার এবং নফল রোজার মাধ্যমে এই মাস কাটানো উচিত। আর তাছাড়া এই মাসে একটা বিশেষ দিন রয়েছে, যেই দিনকে বলা হয় ইয়াউমে আশুরা। জোরে বলেন তো, এই দিনকে কি বলা হয়? ইয়াউমে আশুরা। আশুরা শব্দটি আরবি, এটি আরবি আশারা শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো 10। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা। আশুরার এই দিবসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই দিনটি খুবই ঐতিহাসিক একটি দিন। খেয়াল করে শোনেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মক্কা থেকে হিজরত করে তিনি যখন মদিনায় আসলেন, আসার পরে আল্লাহর নবী দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। আল্লাহর নবী মদিনায় এসে দেখলেন আশুরার দিনে, অর্থাৎ মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা পালন করছে। আল্লাহর নবী এটা দেখে তাদেরকে প্রশ্ন করলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা। আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোন দিনের রোজা রাখছো? ইহুদিরা তখন বলল, ফাকালু হাদা ইয়াউমুন আযীম। তারা বলল, এটি একটি মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। তারা বলল, আজকের এই দিবসে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এবং ফেরাউনকে তার দলবল সহ লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করেছেন, শেষ করে দিয়েছেন। ফাসামাহু মূসা শুকরান। অতঃপর মূসা আলাইহিস সালাম এই বিজয় লাভ করার পরে, নাজাত লাভের পরে আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন। ফানাহনু নাসুমুহু। অতএব মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে আমরাও রোজা রাখি। এই কথা শুনে আল্লাহর রাসূল বললেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। আল্লাহর হাবিব এই কথা শুনে তাদেরকে বললেন, মূসা আলাইহিস সালামকে অনুসরণের দিক থেকে আমরা তোমাদের চাইতে অধিকতর নিকটবর্তী এবং হকদার। এজন্য আল্লাহর নবী সাহাবীদেরকে আদেশ দিলেন এবং নিজেও রোজা রাখলেন। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। অতএব
আল্লাহ রসুল তখন থেকে নিজেও আশুরার দিবসে রোজা রাখা আরম্ভ করলেন এবং সাহাবীদেরকে তিনি রোজা রাখার আদেশ দিয়ে দিলেন। এটা হচ্ছে আশুরার ইতিহাস। আশুরার দিনে ইহুদিরা রোজা রাখতো, আল্লাহ নবী এটা দেখলেন, এরপরে আল্লাহ নবী নিজে রোজা রাখলেন, সাহাবীদেরকেও রোজা রাখতে আদেশ দিলেন। এটা ইহুদিদেরকে দেখে নবীজি রোজা রাখেন নাই, বরং নবীজি রোজা রেখেছেন মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? কারণ মুসা আলাইহিস সালামের অনুসরণের দিক থেকে অধিকতর হকদার ইহুদিরা না আমরা। এজন্য নবীজি বলেছেন আমিও রোজা রাখছি, সাহাবীরা তোমরাও রোজা রাখো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা এসেছে, এটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। তিনি বলছেন কানাত ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইফরাদা রমাদান। মুসলমানরা রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা রাখত। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য আশুরার রোজা ফরজ ছিল। কথা বুঝে থাকলে বলেন তো, রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য আশুরার রোজা নফল ছিল না ফরজ ছিল? ফরজ ছিল। ওয়াকানা ইয়াওমান তুস্তারু ফীহিল কাবা, এবং আশুরার দিনে কাবা শরীফের গায়ে তারা নতুন গিলাফ লাগাতো। সৌদি গভর্নমেন্ট এটা এখন করে, এই যে মুহররম মাসের শুরুতে প্রথম তারিখে এটা করে। ফালাম্মা ফারাদাল্লাহু রমাদান, অতএব আল্লাহ যখন রমজানের রোজা ফরজ করলেন, ক্বালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তখন বললেন যেহেতু এখন রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে, মান শাআ আইয়াসুমাহু ফালইয়াসুম, এখন যার ইচ্ছা সে চাইলে আশুরার রোজা রাখতে পারবে, অসুবিধা নাই, রাখলে সওয়াব আছে। ওয়া মান শাআ আইয়াতরুকাহু ফালইয়াতরুকুহ, আল্লাহ রাসূল বললেন আর যে ব্যক্তি ইচ্ছা করবে ছেড়ে দিতে সে ছেড়ে দিতে পারবে। তবে আশুরার রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা ঐচ্ছিক হয়ে গেলেও আশুরার রোজার কিন্তু বিশেষ ফজিলত রয়ে গেছে। একটু পরে আপনারা হাদিস শুনবেন। আল্লাহর রাসূল রমজান মাসের পরে দুইটা রোজাকে বেশি গুরুত্ব দিতেন। একটা রোজা হচ্ছে আরাফা দিবসের রোজা, আর আরেকটা রোজা হচ্ছে আশুরার রোজা। এবং আশুরার রোজা নবীজি কোনো সময়ই ছাড়েন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আশুরার রোজা নবীজি কোনো সময় ছাড়েন নাই। আমাদের দেশে মানুষ মুহররম মাস আসলে তারা মনে করে আশুরা মানে শুধু কারবালা। আশুরা মানে শুধু কারবালা নয়, বরং কারবালার ঘটনা ঘটার আরো হাজার হাজার বছর আগে থেকেই আশুরার দিনটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। যদিও এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক যে আল্লাহর হাবিবের ওফাতের অর্ধ শতাব্দী পরে 61 হিজরিতে আল্লাহ রসুলের ওফাতের 50 বছর পরে আল্লাহর নবীর কিছু দুর্ভাগা কপালপুরা নাদান উম্মতের হাতেই আল্লাহর নবীর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এই ঘটনাটি আমাদের অন্তরকে পীড়া দেয়। আমরা এই ঘটনাটিকে যখন স্মরণ করি আমাদের অন্তর তখন ব্যথিত হয়। কারণ কি? কারণ আল্লাহর রসুল তার প্রিয় নাতিকে তিনি খুব ভালোবাসতেন এবং নবীজি বলেছেন আমার নাতিদেরকে যারা ভালোবাসে তারা আমি রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুলের দৌহিত্রদের প্রতি আমাদের প্রচন্ড পরিমাণ ভালোবাসা আছে। আমরা তাদেরকে ভালোবাসি, কিন্তু তাদের রেখে যাওয়া শিক্ষা এবং আদর্শের আমরা অনুসরণ করি, এর ব্যতিক্রম আমরা করি না। তাদের আদর্শ কি? আল্লাহ রসুলের দৌহিত্রদের আদর্শ হলো তারা জালিমের সামনে মাথা নত করেননি, তারা শাহাদাতের চেতনায় উদ্ভাসিত ছিলেন। তাহলে কারবালার ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ রসুলের দৌহিত্রতে অনুসরণ করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শকে অনুসরণ করে আমরা এই আদর্শ নিতে পারি যে আমরা সত্যের জন্য, আমরা দ্বীনের জন্য মাথা উঁচু করে দাঁড়াতে পারি, জালিমের সামনে আপোষ করতে পারি না। প্রয়োজনে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো শহীদ হতে পারি। এই শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি এবং এটাই নেওয়া দরকার। কিন্তু কপালপুরারা কোন শিক্ষা নিয়েছে শরীর জখম করার শিক্ষা শিয়াদের কাছ থেকে, নিয়েছে তাজিয়া শোক মাতম করার শিক্ষা। এগুলোর সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে?
নিঃসন্দেহে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা অন্তর থেকে, কলিজা থেকে মহব্বত করি। কেন মহব্বত করি? কারণ রসুল তাদেরকে মহব্বত করতেন, এবং তিনি জান্নাতে যুবকদের সর্দার হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রসুল বলেছেন, আমার নাতি হচ্ছে জান্নাতে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ, এত মর্যাদা। এবং তিনি যে শহীদ হবেন, এটা কিন্তু আল্লাহ রসুলের জীবদ্দশায় জিবরিল আমিন এসে রসুলকে জানিয়েও গিয়েছেন, রসুল আপনি আপনার নাতিকে এত মহব্বত করেন, আল্লাহও আপনার নাতিকে মহব্বত করেন, আল্লাহ আপনার নাতিকে শাহাদাতের শ্রেষ্ঠ মউত দিবেন। সুবহানাল্লাহ। এটা তো রসুলকে জীবিত অবস্থায় জানানো হয়েছে যে তার নাতি শাহাদাত বরণ করবেন। আল্লাহ রসুল একবার ঘর থেকে বের হয়েছেন, তার দুই কাঁধে দুই নাতি, এক কাঁধে হাসান আরেক কাঁধে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ রসুল একবার একজনকে চুমু দেন, আরেকবার আরেকজনকে চুমু দেন। এক সাহাবী এটা দেখলেন, দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সম্ভবত আপনার এই দুই নাতিকে খুব ভালোবাসেন। আল্লাহ রসুল বললেন, সাহাবী শোনো, আমি আমার এই দুই নাতিকে আমার কলিজা থেকে মহব্বত করি। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার দুই নাতিকে ভালোবাসে সে আমি রসুলকে ভালোবাসে, যে আমার দুই নাতিকে কষ্ট দেয় সে স্বয়ং আমি রসুলকে কষ্ট দেয়। আল্লাহু আকবার। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা আছে। তার জীবনী থেকে আমরা কি শিক্ষা নিব? আমরা শিক্ষা নিব সত্যের জন্য, দিনের জন্য তার মতো আমরাও শহীদ হয়ে যাব। কিন্তু এই যে নাচানাচি করা, সুখ করা, মাতম করা, তাজিয়া করা, এগুলো কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রেখে যাওয়া শিক্ষা? কথা বলেন, রেখে যাওয়া শিক্ষা? এগুলো শিয়ারা শিখিয়েছে। দেখবেন 10 তারিখ আসলে, মুহররমের 10 তারিখ, অনেকে নিজের পিঠের মধ্যে চাবুক মারে, তলোয়ার দিয়ে নিজেদের শরীরকে জখম করে। আছে না? আমাদের মুসলমানদের মধ্যে অনেকে আছে বিভিন্ন রং বেরঙের পতাকা উড়ায়। আশুরার মাসে, মুহররমের মাসে, আশুরার দিনে রোজা রাখার পরিবর্তে তারা খাবার দাবার গ্রহণ করে। এগুলো কি হুসাইনি শিক্ষা? জোরে বলেন, এগুলো কি হুসাইনি শিক্ষা? এগুলো ভণ্ডামি শিক্ষা। পাইছেন কোথায়? আমাদের দেশের মানুষদের দিনই আবেগ বেশি, দিনই জ্ঞান কম। এই দিনই জ্ঞান কম থাকার পেছনে একটি কারণ হলো মসজিদের মিম্বরগুলো ঠিক নাই। মসজিদের মিম্বরগুলো ঠিক নাই। যদি কোরআন সুন্নাহয় পারদর্শী লোকদেরকে মিম্বরে রাখা হতো, সঠিক কথা প্রচার হতো, তাহলে মানুষও সঠিক জ্ঞান পেত। আপনারা দেখবেন অনেক জায়গায় আছে মসজিদ, এই যে জুমার দিনে খতিব সাহেব 12টা 10 মিনিটে উঠলে নাহমাদুহু বলতে বলতে 12টা 40 বাজে। আছে না? নাহমাদুহু পড়তে পড়তে 12টা 40। তারপরে জিকির, আজকার, দুরুদ শরীফ। নিঃসন্দেহে এগুলো খুব ভালো আমল, এগুলো খুব ভালো আমল, কিন্তু এগুলো তো ব্যক্তিগতভাবেও করা যায়, যায় কি যায় না? আপনি সেটা সবাইকে নিয়ে বসে না করে, ওই সময়ে তো মানুষকে কোরআন সুন্নাহর অনেক জ্ঞান দিতে পারতেন, মানুষ উপকৃত হতো। সেটা না করে আও ফাও, কিচ্ছা কাহিনী, সাপ বেগুন, কোথায় কোন মাজারে কি হইলো, কোথায় কি অকস্মাৎ কাহিনী ঘটলো, কিচ্ছা কাহিনী কোরআন শরীফে যত বেশি সমৃদ্ধ অন্য কোনো কিতাবে আছে? আপনি এখান থেকে বলেন। দেখা যায় 50 মিনিট 1 ঘন্টা জুমার দিনে খতিব সাহেব কথা বলার সুযোগ পান। 50 মিনিটে 5টা আয়াত আর 5টা হাদিস বললেও তো জনগণ 5-10টা জিনিস নিয়ে বাড়ি যাইত। কিন্তু 50 মিনিট যায়, আল্লাহর বান্দা বক্কর চক্কর কথা বলে শেষ করে ফেলে, 5টা আয়াত 5টা হাদিসও বলে না। আপনি পড়ালেখা করে যদি 50 মিনিটে অন্তত 20-30টা কোরআনের আয়াত আর হাদিস বলতেন, তাহলে তো মানুষ কিছু না কিছু জ্ঞান নিয়ে বাড়ি যেত, মানুষও তাদের জীবনে এগুলো কাজে লাগাতে পারত। এই জন্য বলেছি আমাদের দেশে মানুষের দিনই আবেগ বেশি, দিনই জ্ঞান। এই যে মুহররম মাস এসেছে, আশুরার মাস, আপনারা দেখবেন শুহাদায়ে কারবালা মাহফিল হয়, হয় না? হয়। আশুরা উপলক্ষে মাহফিল হয়, দর্স হয়, জুমার খুতবায় আলোচনা হয়। সেখানে কোরআন সুন্নাহ দিয়ে কথা বলার বিপরীতে আও ফাও কাহিনী বলা হয়। এরকম আছে না নাই? আপনি যে কথাই বলেন নিজের কথা নয়, বানানো কথা নয়, প্রত্যেকটা কথার সাথে রেফারেন্স হিসেবে কোরআন এবং হাদিসের কথা থাকা বাঞ্ছনীয়, অপরিহার্য। কারণ প্রত্যেকটা মিম্বর রসুলের রেখে যাওয়া আমানত। ঠিক না বে ঠিক? এই যে মসজিদের মিম্বর, এটা কার রেখে যাওয়া আমানত?
এটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত, এর খেয়ানত করা যাবে না। তো আমি বলছিলাম যে আশুরার এই দিনে আমরা যেন উল্টাপাল্টা কোনো কাজ না করি। আশুরার দিবসের সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ আমল হলো, আশুরার দিবসের সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ আমল হলো আশুরার দিন রোজা রাখা। জোরে বলেন, আশুরার দিন কি রাখা? রোজা রাখা। বুখারী শরীফে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম, ইয়ানি ইয়াউমা আশুরা। তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে নফল রোজা সমূহের মধ্যে আশুরার রোজার উপরে অন্য কোন নফল রোজাকে প্রাধান্য দিতে দেখি নাই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাসূল আশুরার রোজাকে খুব গুরুত্ব সহকারে রাখতেন। এবং আমি একটু আগে বলেছি, আল্লাহর রাসূল দুনিয়াতে যতদিন ছিলেন কখনোই তিনি আশুরার রোজা মিস করেন নাই। আপনারা কি মিস করতে চান? আপনারা মিস করতে চান? কেন এই রোজা রাখবেন? এত ফজিলত এই একটা রোজার মধ্যে। মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার রোজার ব্যাপারে আমি আশা রাখি, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে এর মাধ্যমে আল্লাহ তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যদিও এখানে সব গুনাহ বলতে মুহাদ্দিসিনগণ বলেছেন সগীরা গুনাহ, কিন্তু মুহাদ্দিসিনগণ বলেছেন যদি তওবা করে কেউ খালেসভাবে ঈমানের পথে পরিচালিত হয়, শুধু সগীরা নয়, আল্লাহ কবিরা গুনাহ সুদ্ধা মাফ করে দিবেন। একটা রোজায় 1 বছরের গুনাহ মাফ, আশুরার রোজায় 1 বছরের গুনাহ মাফ। তবে আশুরার রোজা রাখার ক্ষেত্রে একটা রাখা যাবে না। কেন একটা রাখা যাবে না সেটাও শোনেন। মুসলিম শরীফে হাদিস এসেছে, এটিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করছেন। তিনি বলছেন, হিনা সামা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামি, যখন থেকে আল্লাহর রাসূল আশুরার দিবসে রোজা রাখা আরম্ভ করলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার আদেশ দিলেন, তখন সাহাবীরা গিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। সাহাবীরা গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমরা যে আশুরার দিবসে রোজা রাখি, আশুরার এই দিনটিকে ইহুদি এবং খ্রিস্টানরাও সম্মান করে, তারাও এই দিবসে রোজা রাখে। আল্লাহ রাসূল তখন বললেন, তাহলে তো তাদের সাথে আমাদের আমল মিলে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি', ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর আমি মুহররমের 10 তারিখ আশুরার দিনেও রোজা রাখবো, তার আগের দিন 9 তারিখেও রোজা রাখবো, যাতে ইহুদি খ্রিস্টানদের সাথে আমার আমল মিলে না যায়। কিন্তু বর্ণনাকারী সাহাবী বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনাকারী সাহাবী বলছেন, এই কথাটা বলার পরে পরবর্তী বছর আশুরার রোজা আল্লাহ রাসূল আর পান নাই, তার আগেই আল্লাহ রাসূলের ওফাত হয়ে গিয়েছে। তার মানে আল্লাহ রাসূল যেহেতু বলেছেন আমি বেঁচে থাকলে আগামী বছর একটা না, কয়টা রোজা রাখবো? আবার দেখেন, মুসনাদে আহমদে আরেকটি হাদিস এসেছে, এই হাদিসটিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিবসে রোজা রাখো, তবে রোজা রাখার ক্ষেত্রে ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো, ইহুদিদের সাথে সাদৃশ্য করো না। সুমু ক্বাবলাহু ইয়াউমান আও বা'দাহু ইয়াউমান, আশুরার রোজা তোমরা যখন রাখবে তখন আগের দিনের সাথে অথবা পরের দিনের সাথে মিলিয়ে রাখবে। আগের দিন কয় তারিখ? 9 তারিখ। পরের দিন কয় তারিখ? 11 তারিখ। তার মানে আল্লাহ রাসূল বলেছেন, আশুরার দিনে রোজা রাখার ক্ষেত্রে হয় আগের দিনের সাথে মিলাও, নইলে পরের দিনের সাথে মিলাও। অর্থাৎ হয় 9-10 রোজা রাখো অথবা 10-11 রোজা রাখো। তার মানে বোঝা গেল আশুরার রোজা একটা রাখা যাবে না, কারণ আশুরার রোজা একটা রাখলে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের আমলের মিল হয়ে যাবে। এজন্য আমরা রোজা রাখবো কয়টা? জোরে বলেন, কয়টা? 2টা। হয় 9 তারিখ আগের দিন রাখবেন 9-10 অথবা 10
11 এই রোজাটা আমরা কেউ ছাড়বো না, সবাই রাখবো। পারবেন তো? আমিও রাখবো, আপনারাও রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আশুরার মূল শিক্ষা হলো 5টা। আশুরার মূল শিক্ষা কয়টা? 1, বিজয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছ থেকে এই দিন নাজাত দিয়েছিলেন, তার উম্মতকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। এজন্য মুসা নবী শুকরিয়া আদায় করেছেন কার? আল্লাহ। তাহলে আশুরার একটা শিক্ষা হলো যে কোনো সফলতা বা বিজয়ে শুকরিয়া আদায় করতে হয় কার? আল্লাহ। 2 নম্বর শিক্ষা হলো আশুরার দিনে রোজা পালন করা। আশুরার দিনে কি পালন করা? তবে রোজা একটা নয়, রোজা কয়টা হয়? 9, 10 রাখবেন অথবা 10, 11। আজকে 3 তারিখ, আজকে কয় তারিখ? তার মানে আগামী জুমাবার আশুরা হবে ইনশাআল্লাহ। আপনারা তাইলে বৃহস্পতি শুক্র, এরপরও আমার কথা অথেন্টিক কিনা একটু মিলাই নেবেন। আমি যতটুকু জানি আজকে 3 তারিখ, তারপরেও আপনারা আমার কথা মিলিয়ে নিয়েন। আপনারা বাড়ি গিয়ে মিলিয়ে নিয়েন, আগের দিন পরের দিন মিলিয়ে রাখবেন, হয় 9, 10 অথবা 10, 11। 3 নম্বর শিক্ষা হলো ইমানি পরীক্ষায় হতাশ না হওয়া। কারণ মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা আশুরার দিনে নাজাত দিয়েছেন, এর আগে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের উপরে ফেরাউন অকথ্য জুলুম নির্যাতন চালিয়েছে। মুসা আলাইহিস সালাম কখনো হতাশ হননি। তাহলে আশুরার একটা শিক্ষা হলো ইমানের পথে চলতে গিয়ে যত বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন হতাশ হব না, ভরসা করব কার উপরে? আশুরা দিবসের 4 নম্বর শিক্ষা হলো শাহাদাতের চেতনায় নিজেকে উজ্জীবিত করা। যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, সপরিবারে শহীদ হয়েছেন, ঠিক একইভাবে হুসাইনি আদর্শকে লালন করে, হুসাইন প্রেম যদি থাকে আপনার মধ্যে, সত্যি যদি আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করেন, তাহলে তার থেকে এই শিক্ষাটা নিবেন। সেটা হলো আল্লাহর দ্বীনের প্রয়োজনে আমাকে যদি জীবনও দেওয়া লাগে পিছপা হব না, আমি আল্লাহর জন্য আমার জীবনটাকে কুরবান করে দিব। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। 5 এবং সর্বশেষ শিক্ষা হলো জালিমদের পরিণতি খুব ভয়াবহ হয়, যেটা আশুরার দিবস থেকে আমরা শিক্ষা পাই। ফেরাউনেরও চরম পরিণতি হয়েছে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে ইয়াজিদ তার বাহিনী দিয়ে হত্যা করিয়েছিল, যারা যারা এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল, ইয়াজিদ সীমার সহ যারা এই হত্যাকাণ্ডে শামিল ছিল, এদের প্রত্যেককে আল্লাহ তাআলা দুনিয়ায় লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়েছেন। তার মানে বোঝা গেল জালিম যত বড়ই হোক না কেন, একদিন তার জুলুমের অবসান আল্লাহ করে দিবেন এবং তাকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন কে? এই 5টা শিক্ষা আশুরার শিক্ষা হিসেবে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো উপলব্ধির তৌফিক দান করেন।